প্রিয় উপস্থিতি, আপনারা শুধু প্রাণ খুলে দোয়া করেন আলেমদের জন্য। কে কওমি, কে আলিয়া, কে জামাত ইসলাম, কে চরমনা, কে খিলাফত, কে হিফাজত, কে তাবলীগ, সবাই আমাদের ভাই। সবাই আমাদের কি বলেন? সবাই আমাদের কি? ঐক্যবদ্ধভাবে এই দেশে ইসলাম প্রচার করতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এর বিকল্প কিছু নেই। আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বলছেন, ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহু আকবার। আমি সতর্ক করবার জন্য এই কিতাব নাজিল করেছি। প্রিয় উপস্থিতি, আপনার আমার সঙ্গে যদি এই কোরআন না হয়, আপনার আমার জাহান্নামী মৌত হবে। আপনার আমার কি মৌত হবে? জাহান্নামী মৌত হবে। আজকে এই দেশে 90% মুসলমান থাকার পরেও ইসলাম কায়েম হয় না। আলেমরা সংসদে যেতে পারে না। মমতাজের মতো নাস্তিক মুরতাদ নর্তকীরা যখন সংসদ পরিচালনা করে, সেই দেশে গজব নাজিল হওয়া ছাড়া আর কিছু থাকে না। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আগামী দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মী, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিসদেরকে সংসদ সদস্য করে আমরা জাতীয় সংসদে পাঠাতে চাই। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার আদেশ, তিনি নবী পাঠিয়েছেন। এখন কি নবী আছে পৃথিবীতে? আছে? নবী নাই, তাহলে আছে কারা? আলেমরা আছে। আলেমরা হচ্ছে নবী রাসূলের ওয়ারিস, উত্তরসূরি। কি বলেন? এই আলেম ওলামা আমরা বাংলাদেশে দেখেছি দুইজন মন্ত্রী ছিল। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত একজন মন্ত্রী বলতে পারে নাই, আমার মন্ত্রণালয়ের 1 টাকা দুর্নীতি পেলে আমি আর ইসলামী আন্দোলন করব না। আছে? বলতে পেরেছে? 2 জন মানুষ বলতে পেরেছে, আর 2 জনই হচ্ছে আলেম। সুবহান। এবং আমরা দেখেছি এই ইসলামী আন্দোলনের যতগুলো এমপি হয়েছে, প্রত্যেকটা এমপি সৎ যোগ্য। একটি এমপিও 1 টাকা দুর্নীতি করে নাই। সুবহান। প্রিয় উপস্থিতি, আমার বাড়ির পাশে মুহাদ্দিস আবু সাঈদ, মুহাদ্দিস আবু সাঈদ, তিনি এমপি ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় রোজার মাসে রাষ্ট্রীয় খেজুর নিয়ে যাচ্ছেন লঞ্চের ভিতরে করে, নৌকার ভিতরে করে। ওনার জিকরগাছায় তখন ওনার ওই ব্রিজ ছিল না, তখন উনি নৌকায় পার হচ্ছে। ইফতার হয়ে গেছে, ইফতারির টাইম হয়ে গেছে। নৌকার ভিতরে অনেক লোক। মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হুসাইন, উনি ওই নদীর এক মুষ্টি পানি নিয়েতে ইফতার করলেন। অসংখ্য লোক নৌকার ভিতরে বসে বলতেন, হুজুর আপনি করলেন কি? আপনার কাছে তো দেখছি আমরা খেজুর দিয়ে ইফতার করা তো সুন্নাত, আপনি নদীর পানি দিয়ে ইফতার করলেন। প্রত্যেকে একটা খেজুর বেরি করে নিতে তো আপনি ইফতার করতে পারতেন। মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হুসাইন, আল্লাহ তাআলা তার মৃত্যু হয়েছে শাহাদাতি মৃত্যু। সুবহানাল্লাহ। আমরা সব জানাজা নামাজ আদায় করবার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, কিন্তু রাষ্ট্রীয় গুন্ডা বাহিনী রাতের ভিতরে তাকে দাফন করে ফেলল। প্রিয় উপস্থিতি, সকালবেলায় লক্ষ লক্ষ লোক তার জানাজা নামাজে উপস্থিত হতে পারত। যখন জনগণ বলতে লাগলো যে আপনি খেজুর দিয়ে কেন ইফতার করলেন না, মাওলানা মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হুসাইন তিনি বললেন, এটা রাষ্ট্রের খেজুর, এটা গরিব অসহায় দুস্থ মানুষের খেজুর, এই খেজুর আমার খাওয়ার অধিকার নেই। সুতরাং আগামী দিন এই ধরনের নেতৃত্ব, এই ধরনের কর্তৃত্ব যাদের থাকবে তাদেরকেই আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই ইনশাআল্লাহ।